নমস্কার বন্ধুরা, ঈশ্বরতত্ত্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ভগবান কাকে দেয় এবং কার কাছ থেকে ছিনিয়ে নেয়। বন্ধুরা, আজকের এই কাহিনী যদি আপনারা ঠিকভাবে বুঝে যান তাহলে 7 পুরুষ পর্যন্ত আর দরিদ্রতা চোখে দেখতে হবে না। ভগবান কাকে দেন, কার উপরে সন্তুষ্ট হন আর কার কাছ থেকে তিনি সবকিছু ছিনিয়ে নেন। বন্ধুরা, ভগবানকে তো আমরা সকলেই বিশ্বাস করি, সকলেই মান্য করি, কিন্তু ভগবান কাকে মান্য করে, ভগবান কাকে ভালোবাসে, এই রহস্য থেকেই আজকে আমরা পর্দা তুলতে চলেছি আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রশ্ন হলো, ভগবানকে বিশ্বাস করলে কি, ভগবানকে মানলে কি ভগবান আমাদের উপর প্রসন্ন হয়ে যান? যদি ভগবানে বিশ্বাস করলে ভগবান আমাদের উপর প্রসন্ন হয়েই যান, তাহলে ভগবান আমাদের কথা কেন শোনেন না? কেন লোকেরা ভগবানের কৃপা থেকে বঞ্চিত থাকে? আমার মনে হয় আমরা এটা বুঝতেই পারি না যে ভগবান আমাদের উপর কখন প্রসন্ন হন অথবা কিভাবে প্রসন্ন হন। যেদিন আমরা এই কথাটি বুঝে যাব, আমাদের কাছে এই রহস্যটি উন্মুক্ত হয়ে যাবে, সেদিন আমরা ভগবানের কৃপার পাত্র হব। বন্ধুরা, আজকের কাহিনী খুবই শিক্ষামূলক। এই কাহিনী থেকে আপনাদের জীবনের অনেক সমস্যার সমাধান মিলবে। আজকের কাহিনী হলো একটি গরিব মুচির কাহিনী। কিভাবে ওই গরিব মুচিকে ঈশ্বর কোটিপতি বানিয়ে দিলেন। এই কাহিনীর মাধ্যমে আপনারা এটাও জানতে পারবেন যে নিজের ভাইয়ের সঙ্গে যারা প্রতারণা করে, ঈশ্বর তাদের কি শাস্তি দেন। বলা হয় পৃথিবীতে সবচেয়ে বড় পাপ হলো অন্যের সঙ্গে প্রতারণা করা, আর নিজের ভাইয়ের সঙ্গে বেইমানি করা, তাকে প্রতারণা করা অথবা তাকে কোনোভাবে ধোঁকা দেওয়া, তার ধন সম্পত্তি আত্মসাৎ করা জঘন্য অপরাধের শ্রেণীতে এসে পড়ে। যে ব্যক্তি নিজের জীবনে এমন কর্ম করে, ভগবান তাকে কখনো ক্ষমা করেন না। তাহলে বন্ধুরা, চলুন আজকের এই জ্ঞানবর্ধক এবং প্রেরণাদায়ক কাহিনী শুনে নেওয়া যাক। অনেক সময় আগেকার কথা, এক গ্রামে এক দরিদ্র মুচি বাস করত। সেই মুচি এতটাই দরিদ্র ছিল যে দুবেলা দুমুঠো ভাতও সে খেতে পারত না। মুচি দিন রাত লোকের জুতো পরিষ্কার করত, তাদের জুতো সেলাই করত। তার কাছে এমন কোনো স্থায়ী জায়গা ছিল না, এমন কোনো দোকান ছিল না যেখানে বসে সে নিজের কাজকর্ম করতে পারত। তাই সে কখনো রাস্তার ধারে বসতো, আবার কখনো বাজারের কোনো কোনায় বসে লোকের জুতো চপ্পল ঠিক করত। সারা দিন কাজ করার পর সে যা অর্থ উপার্জন করত, তাই দিয়েই তার জীবিকা চলত। মুচি দরিদ্র তো ছিল, কিন্তু তার মনে কোনো দুঃখ ছিল না। সে তার কর্ম নিয়ে খুবই সন্তুষ্ট ছিল। দেখতে দেখতেই শরৎকাল চলে আসলো। আর বন্ধুরা, আমরা সকলেই জানি শরৎকালে মা দুর্গা নিজের বাপের বাড়িতে আসেন। তার বাপের বাড়িতে তিনি 4 দিন পর্যন্ত থাকেন। আর আমরা সকল বাঙালিরা মায়ের আরাধনায় মেতে উঠি। সারা বছর ধরে আমরা এই দুর্গাপূজার 4 দিনের অপেক্ষায় বসে থাকি। তেমনি মা গৌরীও এই 4 দিনের অপেক্ষাতেই বসে থাকেন যে কবে তিনি নিজের বাপের বাড়িতে আসবেন। মুচি রাস্তার এক কোণায় বসে বসে মানুষের জুতো চপ্পল সেলাই করছিল। দুর্গাপূজার উৎসবের সময় চারদিকে লোকে লোকে ভরেছিল। সকলেই নতুন নতুন বস্ত্র পরিধান করে মায়ের দর্শন করতে আসছিল। মুচি রাস্তার যেদিকে বসেছিল তার উল্টো দিকেই ছিল মা দুর্গার একটি বিশাল মন্দির। সকলেই মা দুর্গার মন্দিরে পুজো দিতে আসছিল এবং পুজো দেওয়ার আগে তারা মা দুর্গার জন্য শাড়ি এবং বস্ত্র কিনছিল এবং মা দুর্গার মাথায় চড়ানোর জন্য ওড়না কিনছিল। মুচি সকলের জুতো চপ্পল সেলাই করছিল আর দেখছিল সকলে মায়ের জন্য নতুন বস্ত্র এবং ওড়না নিয়ে মাকে পুজো দিতে যাচ্ছে এবং তারা খুব খুশিতে আনন্দের সঙ্গে মায়ের সেবা করতে যাচ্ছে। সকলকে এইভাবে মা দুর্গাকে পুজো দিতে দেখে ওই মুচির মনেও মায়ের পুজো দেওয়ার ইচ্ছা জন্মালো। মুচি মনে মনে ভাবতে লাগলো, আমিও মাকে বস্ত্র অর্পণ করব এবং মাকে একটি সুন্দর চুনরি পরাবো। কিন্তু পরক্ষণেই সে উদাস হয়ে গেল। ভাবলো, আমার কাছে তো এতটুকু অর্থ হয় না যে আমি দুবেলা দুমুঠো খেতে পাবো। আমি কিভাবে মায়ের জন্য বস্ত্র নিয়ে যাব, কিভাবে মায়ের জন্য ডালা নিয়ে যাব? আমি তো সারা দিন এইভাবে মানুষের জুতো চপ্পল সেলাই করি, তারপরে দিনের শেষে যতটুকু অর্থ উপার্জন করি তাই দিয়ে কোনো মতে আমার সংসার চলে। এই সমস্ত কথা ভেবেই ওই মুচিটি নিজের মনের উপরে পাথর রেখে দিল এবং সেখান থেকে চলে গেল। কিন্তু মায়ের প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা এবং ভক্তি দিন দিন বাড়তেই থাকলো।
মুচি এটা সিদ্ধান্ত নিল আমি মাকে এর পরের বছর বস্ত্র অবশ্যই অর্পণ করব। মাকে আমি বস্ত্র অর্পণ করে তাকে সুন্দরভাবে ডালা দিয়ে পুজো দেব। আমি এবছর পারলাম না তো কি হয়েছে, আমি সামনের বছর অবশ্যই করব। এমনটা ভেবেই মুচি প্রতিদিনের কাজে মত্ত হয়ে গেল। কিন্তু সেদিনের পর থেকে তার মায়ের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা দিন দিন বেড়েই চলেছিল। এখন তো সে দিন রাত মায়েরই নাম করত আর সারা দিন রাস্তার পাশে বসে বসে মানুষের জুতো চপ্পল সেলাই করত। এমনই একদিন মুচি যখন সন্ধ্যাবেলা বাড়ি ফিরছিল তখন সে দেখল একটি কুমোরের বাড়িতে একটি ঘট রাখা আছে। সে ঘরটি ছিল পয়সা রাখার ঘট। ঘরটি দেখে মুচি ভাবতে লাগলো আমি যদি এই ঘরটা কিনে নিয়ে যাই তাহলে প্রতিদিন 2-4 পয়সা করে ওই ঘটের মধ্যে জমাতে পারবো। আর সামনের বছর যখন দুর্গাপূজা আসবে তখন আমি মাকে একটি খুব সুন্দর বস্ত্র অর্পণ করব এবং মনের খুশিতে মাকে পুজো দিতে পারবো। এমনটা ভেবেই মুচি ওই কুমোরের কাছ থেকে ওই ঘরটি কিনে আনলো। ঘরে এসে ওই ঘরটি সে তার বউকে দেখিয়ে বলল, দেখো আমি কুমোরের কাছ থেকে ঘরটি কিনে নিয়ে এসেছি। তখন তার স্ত্রী বলল, এই ঘরটি দিয়ে আমরা কি করব? তখন মুচি বলতে লাগলো, হে প্রিয়তমা, আমি সারাদিন যে অর্থ উপার্জন করি তার থেকে আমি 2-4 পয়সা করে ওই ঘটের মধ্যে ফেলবো। এতে করে আমরা 1 বছর ওই ঘটে টাকা জমাবো এবং পরের বছর দুর্গাপূজার সময় আমরা ওই টাকা দিয়েই মায়ের পুজো দেব। বন্ধুরা, মুচির কথা শুনে তার স্ত্রী অত্যন্ত প্রসন্ন হয়ে গেল। সে বলতে লাগলো, তোমার মনে যদি এই ইচ্ছা রয়েছে তাহলে আমিও তোমার সঙ্গে সহযোগিতা করব। তারপর থেকে প্রতিদিন সেই মুচি আর তার স্ত্রী মা দুর্গার পুজো করতে লাগলো। তারা দিনের শুরুতে মা দুর্গার পুজো করে ঘর থেকে বেরোতো এবং সারা দিন জুতো সেলাই করে যতটুকু অর্থ উপার্জন করত তার থেকে কিছুটা পয়সা ওই ঘটের ভিতর ফেলে দিত। এই প্রকারেই সময় অতিবাহিত হতে লাগলো এবং 1 বছরের মধ্যে তারা তাদের ওই পয়সার ঘটও ভরে ফেললো। দেখতে দেখতে আবারও শরৎকাল চলে আসলো। শিউলি গাছে শিউলি ফুলে ভরে গেল, কাশবনে কাশফুল ভরে গেল। মা দুর্গাকে স্বাগত করার জন্য সমস্ত পৃথিবী যেন সুসজ্জিত হয়ে উঠল। এদিকে যখন মায়ের পুজোর সময় এগিয়ে আসলো তখন সে মুচি মনে মনে ভাবতে লাগলো, এবছর তো আমি অবশ্যই মায়ের পুজো দেব। এমনটা ভেবেই মুচি সন্ধ্যায় বাড়িতে গিয়ে তার পয়সার ঘরটি ভাঙলো। এখান থেকে সে যতটুকু অর্থ পেল তাই নিয়ে সে একটি তাঁতির বাড়িতে চলে গেল এবং বলতে লাগলো, তাঁতি, এই টাকা দিয়ে আমাকে সুন্দর একটি শাড়ি বুনে দাও। পরদিন সকালে তাঁতি তাকে সুন্দর একটি কাপড় বুনে দিল। এখন তো ওই মুচি ওই কাপড়টি নিয়ে মনের আনন্দে মায়ের মন্দিরের দিকে রওনা দিল। তার এক হাতে ছিল ডালা আর আরেক হাতে ছিল মায়ের জন্য তৈরি করা সেই কাপড়টি। বন্ধুরা, কৈলাস থেকে মা পার্বতী ও ভগবান শিব এই দৃশ্য দেখছিলেন। বলা হয় ভগবানের দৃষ্টি থেকে কেউ কখনো রক্ষা পায় না। তিনি সকলকে দেখেন, সকলের উপর তার দৃষ্টি থাকে। কিন্তু কিছু মূর্খ ব্যক্তিরা এটা মনে করেন তারা যাই করুক না কেন কে আর তাদের দেখছে। তারা এই পৃথিবীর লোকের কাছে হয়তো ভয় পায় কিন্তু ভগবানকে ভয় পায় না। তারা এটা ভুলে যায় যে ঈশ্বর প্রত্যেকটা কণায় কণায় বিরাজমান থেকে আমাদের সমস্ত কর্ম দেখছেন। এদিকে ভগবান শিব আর মাতা পার্বতী সেই সমস্ত দৃশ্য দেখছিলেন। তখন ভগবান শিব মাতা পার্বতীকে বলতে লাগলেন, দেখো দেবী, এই মুচি তোমার কত বড় ভক্ত। দীর্ঘ 1 বছর ধরে এই দিনের জন্য পয়সা জমাচ্ছিল। 1 বছর পর ও নিজের সংকল্প পূরণ করার জন্য তোমার মন্দিরে তোমার পুজো দিতে যাচ্ছে। তখন মাতা পার্বতী বললেন, প্রভু, আমিও দেখছি এই আমার ভক্ত আমার সঙ্গে দেখা করার জন্য, আমাকে পুজো দেওয়ার জন্য 1 বছর ধরে পরিকল্পনা করছে। আমাকে পুজো দেওয়ার জন্য, আমাকে শাড়ি দেওয়ার জন্য ও 1 বছর ধরে পয়সা জমাচ্ছিল। কিন্তু ওর ভক্তি কতটা সৎ, কতটা ওর ভক্তিতে সততা রয়েছে আমি এখন সেটা পরখ করতে চাই। ওর অন্তরে আমার প্রতি ভালোবাসা, আস্থা রয়েছে নাকি ও ওপরে ওপরে সকলকে দেখেই এমনটা করতে চাইছে। আমি এটা দেখতে চাই আমার প্রতি ওর ভক্তি কতটা সৎ। তখন ভোলেনাথ বলতে লাগলো, হে পার্বতী, তুমি ওর পরীক্ষা নিও না। এই বেচারা অনেক গরিব, 1 বছর ধরে তোমার জন্য পয়সা জমিয়েছে। এখন তুমি যদি ওর পরীক্ষা নাও তাহলে ও আরো দুঃখ পাবে। যদি তোমার দেওয়া পরীক্ষায় ও সফল না হতে পারে তাহলে ওর মন ভেঙে যাবে। ও এত কষ্ট করে, এত শখ নিয়ে তোমার জন্য শাড়ি নিয়ে আসছে, তোমাকে শাড়ি অর্পণ করবে বলে, আর তুমি ওকে পরীক্ষা নেবে বলছো। তখন মাতা পার্বতী বললেন,
হে প্রভু, আপনি এত চিন্তা কেন করছেন? আমি তো মা, আমি আমার সন্তানের কখনো ক্ষতি চাইব না। সে আমার ভক্ত হোক বা না হোক, ও যখন আমার পুজো দিতে চাইছে তাহলে আমি ওর পুজো অবশ্যই নেব। আর প্রভু, আমি সেই ভক্তকেই পরীক্ষা নিই আমি যাকে ভালো করে চিনি। আমি জানি ও আমার পরীক্ষায় সফল হবে। এমনটা বলেই মাতা পার্বতী সেই রাস্তাতেই একটি বৃদ্ধার ভেষ ধারণ করে বসে পড়লেন, যেই রাস্তা দিয়ে ওই মুচি মাকে পুজো দিতে যাচ্ছিল। সেই রাস্তা দিয়ে আরো অনেকে মায়ের পুজো দিতে যাচ্ছিল। এখন তো ওই রাস্তা দিয়ে যেই যেত বৃদ্ধা তার কাছে জল চাইতো। তিনি ওনার সকল ভক্তদেরকে বলতে লাগলেন, বাবা, আমার খুব জল পিপাসা পেয়েছে, আমাকে একটু জল দেবে? পিপাসার কারণে আমার দম আটকে যাচ্ছে, কৃপা করে আমাকে সামান্য জল পান করাও। সেই বৃদ্ধা একটি ছেঁড়া ফাটা শাড়ি পরে বসেছিল। তার শাড়ি চার দিক থেকে ছিঁড়ে গেছিল। সেই রাস্তা থেকে যে সমস্ত দর্শনার্থীরা যাচ্ছিল তাদের সকলের কাছেই ঘটিতে জল ছিল, তাদের সকলের কাছেই মাকে চড়ানোর জন্য বস্ত্র ছিল। কিন্তু তারা ওই বৃদ্ধাকে দেখে বারবার করে বলছিল, কি পাগল বুড়ি এখানে বসে আছে, রাস্তার ধারে বসে বসে জল চাইছে। এই বুড়িটা এটাও জানে না এই জল আমরা মায়ের কাছে নিয়ে যাচ্ছি মাকে জল মিষ্টি দিয়ে পুজো দেব বলে। আমরা যদি এই জলটা ওকে খাইয়ে দিই তাহলে মায়ের প্রসাদে আমরা কি দেব? মাকে তো আমরা শুধু শুধু প্রসাদ দিতে পারবো না। এছাড়াও এই বুড়িকে দেখে তো মনে হচ্ছে এক্ষুনি মরে যাবে, তাই এর পেছনে সময় নষ্ট করে আমাদের কোনো লাভ নেই। শুধু শুধু মায়ের পুজোয় আমাদের ব্যাঘাত ঘটবে। এই বুড়িকে জল পান করিয়ে আমরা আমাদের পুজো নষ্ট করতে পারবো না। বন্ধুরা, ওই পথ দিয়ে যত দর্শনার্থীরা যাচ্ছিলেন মাতা পার্বতী তাদের সকলের কাছে জল চাইছিলেন, কিন্তু কেউই তাকে জল পান করাচ্ছিল না, অথবা তার ছেঁড়া ফাটা বস্ত্র দেখে কেউই তাকে একটা বস্ত্র অর্পণ করছিল না। এদিকে মহাদেবও দেখছিলেন এত লোকের মধ্যে কেউই আমার স্ত্রীকে জল পান করাচ্ছেন না, কেমন ভক্তি এদের। একজন মানুষের দুঃখ এরা দেখতে পাচ্ছে না। কিছুক্ষণ পর ওই মুচিও সেখানে উপস্থিত হলো। মুচি নিজের এক হাতে মায়ের জন্য জল মিষ্টি আর ফুল নিয়েছিল, আর এক হাতে মায়ের জন্য সেই তাঁতের শাড়িটি নিয়েছিল। মুচি যখনই সেখান দিয়ে যাচ্ছিল তখনই মাতা পার্বতী, যিনি বৃদ্ধার বেশ ধরেছিলেন, তিনি তাকে ডাক দিয়ে বললেন, বাবা, আমার অনেক পিপাসা পেয়েছে, পিপাসার চোটে আমার দম বেরিয়ে যেতে চলেছে। তুমি যদি আমাকে সামান্য জল না পান করাও তাহলে আমার এখানেই মৃত্যু হয়ে যাবে। আমি অনেকের কাছ থেকে জল চেয়েছি, তোমরা সকলেই তো মায়ের জন্য জল মিষ্টি নিয়ে যাচ্ছ মায়ের পুজো দেওয়ার জন্য, কিন্তু তাদের মধ্যে কেউই আমাকে এক বিন্দু জলও পান করালো না। তোমরা তো মায়ের পুজো দিতে যাচ্ছ, তোমরা মায়ের কেমন ভক্ত যে একজন পিপাসার্ত ব্যক্তিকে তোমরা জল পান করাচ্ছ না? বাবা, তুমি যদি আমাকে সামান্য জল পান করিয়ে দাও তাহলে তোমার অনেক উপকার হবে। বৃদ্ধার কথা শুনে মুচি তো চিন্তায় পড়ে গেল। সে কিছুক্ষণ ভাবনা চিন্তা করতে লাগলো। তখনই বৃদ্ধা বলল, কি ব্যাপার বাবা, তুমি এত কি চিন্তা করছো? পিপাসায় আমার গলা শুকিয়ে যাচ্ছে, তুমি তাড়াতাড়ি আমাকে জল পান করাও। বৃদ্ধাকে জলের জন্য এইভাবে ছটফট করতে দেখে মুচি করুণায় ভরে গেল। সে সঙ্গে সঙ্গে মা দুর্গাকে স্মরণ করে তার কাছে ক্ষমা চাইলেন। বললেন, মা, তুমি আমাকে ক্ষমা করো, আমি তোমাকে জল দিয়ে আর ফুল মিষ্টি দিয়ে পুজো দিতে পারলাম না, কিন্তু আমি সামনের বছর অবশ্যই তোমাকে পুজো দিতে আসব। আবারও আমি একটা ঘট কিনবো, সেই ঘটে পয়সা জমাবো, তারপর সামনের বছর আমি আবার তোমাকে পুজো দিতে আসব। মা, তুমি আমাকে ক্ষমা করো, আমি এই বৃদ্ধাকে জল না পান করালে আমি নিজের কাছে নিজে অনেক ছোট হয়ে যাব। এইভাবে মায়ের কাছে ক্ষমা চেয়ে ওই বৃদ্ধাকে তিনি জল পান করিয়ে দিলেন। তারপর বৃদ্ধার অত্যন্ত খিদে পেয়েছে দেখে মায়ের জন্য আনা সেই ফল আর মিষ্টিও ওই বৃদ্ধাকেই খাইয়ে দিলেন। বন্ধুরা, সে এটা জানতো না যে সে স্বয়ং মা পার্বতীকে জল পান করাচ্ছে। সে তো মানব সেবা করেছিল। তারপর সে বৃদ্ধার গায়ের শাড়িটি দেখে মুচির খুবই দুঃখ হতে লাগলো। মুচি দেখলো তার শাড়িটি পুরো ছিঁড়ে গেছে। তখন মায়ের জন্য যে শাড়িটি মুচি এনেছিল সেই শাড়িটি ওই বৃদ্ধার গায়ে দিয়ে দিল আর বলতে লাগলো, মা, এই নাও, তুমি এই শাড়িটি পরো। এমনটা বলেই মুচি সেখান থেকে বাড়ি ফিরে যেতে লাগলো। তখন সে বৃদ্ধা বলল, বাবা, তুমি তো বাড়ি যাচ্ছ, কিন্তু বাড়িতে কখনোই খালি হাতে যেতে নেই। এক কাজ করো, তুমি এই বেলপাতাটা নিয়ে যাও, আর যেই ঘটিতে তুমি জল নিয়ে এসেছিলে সেই ঘটির ভিতরে ওই বেলপাতাটিকে রেখে দাও, আর বেলপাতাটিকে তুমি বাড়িতে নিয়ে গিয়ে তোমার উঠান লেপে সেই উঠানের কাছে রেখে দেবে।
পরদিন সকালে যখন তুমি পুজো শেষ করবে তখন পুজো শেষ করার পরে ওই ঘটিটি খুলে দেখবে। তখন সেই মুচিটি ওই বৃদ্ধার কাছ থেকে বেলপাতাটি নিয়ে নিজের বাড়িতে চলে গেল এবং বৃদ্ধা যেমন যেমন বলল মুচিটি তেমনটাই করলো। বাড়িতে গিয়ে মুচি সেই সমস্ত বৃত্তান্ত তার স্ত্রীকে বলতে লাগলো। তার স্ত্রী বলল, কোনো ব্যাপার না, এর পরের বছর তুমি পুজো দিয়ে দেবে। তখন মুচি বলতে লাগলো, শোনো, আমি যেই মাকে জল পান করিয়েছিলাম তিনি আমাকে এই বেলপাতাটি দিয়েছেন। তুমি এক কাজ করো, তুমি এই উঠানের এই জায়গাটিকে ভালো করে লেপো। সে বৃদ্ধা আমাকে বলেছেন এই বেলপাতাটি যেন একটি ঘটের মধ্যে রেখে সেই ঘটের মুখ বন্ধ করে রেখে দিই। তার পরদিন সকালে যখন আমরা পুজো শেষ করব তারপরেই যেন আমরা ওই ঘটের মুখটা খুলি। বন্ধুরা, মুচি স্ত্রীও এমনটাই করলো। মুচি স্ত্রী উঠোন ভালো করে লেপে সেখানে ওই ঘটিটির মুখ বন্ধ করে রেখে দিল। পরদিন সকাল হলো। সকালে মুচি আর মুচি স্ত্রীর যখন ঘুম ভাঙলো তখন তারা দুজনে স্নানাদি সম্পন্ন করলো। তারপর মুচি ও তার স্ত্রী সকালের পুজো পাঠ সম্পন্ন করে যখন ওই ঘটিটা খুললো তখন ঘটিটা দেখে তারা অবাক হয়ে গেল। মুচি দেখলো ঘটিটা সোনার মোহরে ভরা রয়েছে। ঘটির ভিতরে অত মোহর দেখে মুচির চোখ থেকে জল বেরিয়ে গেল। মুচি বলতে লাগলো, মা, এ তো অপার ধন সম্পত্তি। মুচি স্ত্রী বলতে লাগলো, মনে হয় মা দুর্গা আমাদের উপর প্রসন্ন হয়েছেন। মুচি বলতে লাগলো, দেখেছো, তুমি এটা দেখতে পাচ্ছ কি হয়েছে? আমার মনে হয় ওই মা আর কেউ না, স্বয়ং মা দুর্গাই ছিলেন। আমি ওই জল মা দুর্গাকেই পান করিয়েছিলাম এবং এত কষ্ট করে আমি যে অর্থ উপার্জন করে শাড়িটি মায়ের জন্য কিনেছিলাম সেটি আমি মাকেই পরিয়েছি। মা, তোমার কৃপা অপার। তোমার কৃপাতেই ওই বেলপাতা সোনার মোহরে পরিবর্তিত হয়ে গেল। মা দুর্গার প্রতি শ্রদ্ধা তাদের আরও বেড়ে গেল। তারা বাড়িতে মা দুর্গার একটি বিশাল মন্দির বানালো। ওই সোনার মোহর দিয়ে মুচি নিজের বাড়িটি বিশাল রাজপ্রাসাদের মতো তৈরি করলো। আর যতটুকু অর্থ বেঁচেছিল তা দিয়ে বাজারে একটি বড় দোকান কিনলো। সেই বাজারে তার থেকে বড় জুতোর দোকান আর দ্বিতীয়টা ছিল না। বাজারে সব থেকে ভালো এবং সব থেকে দামি জুতো তার কাছেই বিক্রি হতো। দেখতে দেখতে তার দোকানের নাম চারদিকে ছড়িয়ে পড়লো। বিভিন্ন দেশ বিদেশ থেকে তার দোকানে মানুষের জুতো কিনতে আসতো। মায়ের ইচ্ছায় সে এত উন্নতি করলো যে তার অর্থের কোনো অভাব রইল না। এই মুচি প্রতিদিন গরিব দুঃখীদেরকে খাওয়াতো। সবসময় সে গরিব দুঃখীদের সাহায্য করত। সে নিজের বাড়ির বাইরে প্রতিদিন দরিদ্র দুঃখী ব্যক্তিদেরকে ভোজন করাতো। তার বাড়ির মন্দিরে লক্ষ লক্ষ মানুষ দর্শন করতে আসতো। বন্ধুরা, সেই মুচি অনেক ধনবান তো হয়ে গেল, কিন্তু সে মা দুর্গার ভক্তি করা ছাড়লো না। বন্ধুরা, এই পৃথিবীতে এমনও অনেক মানুষ আছে যাদের উপর ঈশ্বর কৃপা করেন কিন্তু তারা ঈশ্বরকে ভুলে যান। কিন্তু ওই মুচি ভগবানকে ভুলল না। সে প্রতিদিন ভগবানের ভক্তিতেই নিজেকে লীন রাখলো। সে যত ভগবানকে সেবা করত, মানুষের সেবা করত, তত তার ধন সম্পত্তিতে বৃদ্ধি হতে থাকতো। সে যত মানুষকে ভোজন করাতো তার গৃহে অন্ন ভাণ্ডার তত ভরতে লাগলো। এদিকে ওই মুচির একটি ভাই ছিল যার আগের থেকেই বাজারে একটি বড় দোকানও ছিল। তার দোকান আগের থেকে অনেক ভালোই চলতো। কিন্তু যখন সে দেখলো আমার ভাই যে রাস্তার ধারে বসে এতদিন জুতো সেলাই করত সে আজকে এত ধনী শেঠ কিভাবে হয়ে গেল, এই গরিব ভিখারি এত ধনী কিভাবে হয়ে গেল, এত ধন সম্পত্তি এত বৈভব কিভাবে হলো, বাজারে এত বড় দোকান কিভাবে কিনলো, এত বড় বাড়ি বা কিভাবে বানালো, ওর কাছে তো এখন অনেক ধন সম্পত্তি হয়ে গেছে। বন্ধুরা, নিজের ভাইয়ের এই উন্নতি দেখে আরেক ভাইয়ের সহ্য হলো না। নিজের ভাইয়ের উন্নতি তার সহ্য হচ্ছিল না। তার ভাই এখন দিন রাত দুঃখে থাকতে শুরু করলো। নিজের ভাইয়ের যত উন্নতি দেখতো সে ততই দুঃখী হতো। বন্ধুরা, এটা তো স্বাভাবিক ব্যাপার। আপনার কাছে যখন অধিক ধন সম্পত্তি হয়ে যায় অথবা আপনি যদি অন্যের থেকে বেশি উন্নতি করে নেন তাহলে আপনি অনেকের কাছে হিংসার পাত্রও হয়ে যান। বন্ধুরা, এইভাবেই মুচির ভাইও মুচির সঙ্গে হিংসা করতে লাগলো। মুচির ভাই যে কোনো প্রকারে তার ভাইকে নিচে নামানোর চেষ্টা করতে লাগলো। সে ভাবলো মুচিকে যদি কোনোভাবে চোর সাব্যস্ত করা যায় তাহলে তার সমস্ত ধন সম্পত্তি সমস্ত বৈভব নিমেষের মধ্যেই শেষ হয়ে যাবে। তার এত দম্ভ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আমার থেকে ও বড় হবে এটা আমি কখনোই দেখতে পারবো না, আমি এটা সহ্যও করতে পারবো না। তাই যেভাবে হোক আমি ওকে নিচে নামাবই। এমনটা ভেবেই তার ভাই ষড়যন্ত্র করতে লাগলো। সে মনে মনে ভাবলো কিভাবে আমার ভাইকে আমি ফাঁসাতে পারি।
এমনটা ভেবেই সে গ্রামবাসীর মধ্যে একথা ছড়িয়ে দিল যে মুচি তার দোকান থেকে চুরি করেছে। সে সমস্ত গ্রামবাসীকে এটাই বলতে লাগলো, মুচি আমার দোকান থেকে জুতো চপ্পল চুরি করে নিজের দোকানে রাখে। এই কথা গ্রামের মোড়লের কাছে পৌঁছলো। তখন গ্রামেই একটি সভা ডাকা হলো। সভায় গ্রামের মোড়ল যখন ওই মুচিকে জিজ্ঞেস করলো, তুমি কি তোমার ভাইয়ের দোকান থেকে জুতো চপ্পল চুরি করে নিজের দোকান সাজিয়েছো? তখনই মুচির ভাই বলে উঠলো, হ্যাঁ গ্রাম প্রধান, ও আমার দোকান থেকেই জুতো চপ্পল চুরি করে নিজের দোকান সাজিয়েছে। এছাড়াও ও আমার দোকান থেকে অনেক ধন সম্পত্তিও লুট করে নিয়েছে। না হলে আপনি ভাবুন, কিছুদিন আগে যে মানুষটা রাস্তার ধারে বসে বসে জুতো সেলাই করত, সে এখন কিভাবে এত ধনী হয়ে গেল। বন্ধুরা, নিজের ভাইয়ের কথা শুনে ওই মুচির চোখে জল চলে আসলো। মুচি মনে মনে ভাবতে লাগলো, আজকে আমার ধন সম্পত্তি হয়েছে বলে আমার ভাই আমাকে চোরের অপবাদ দিচ্ছে। তখন সেই মুচি বলতে লাগলো, না না ভাই, আমি তোমার কাছ থেকে কিচ্ছু চুরি করিনি। এ তো সেই বুড়ি মার কৃপা যে আমার উপরে প্রসন্ন হয়েছেন। ওনার কৃপাতেই আজকে আমার এই ধন সম্পত্তি, এই বৈভব। তারপর মুচি সেই দিনকার সমস্ত ঘটনা গ্রাম প্রধানের কাছে বলতে লাগলো। সেদিন যা যা ঘটেছিল সেই সমস্ত ঘটনায় সে গ্রাম প্রধানকে বিস্তারিত জানালো, কিন্তু কেউই মুচির কথায় বিশ্বাস করলো না। তখন গ্রাম প্রধান তাকে জিজ্ঞেস করলো, বুড়ি মাটা কে? তখন মুচি বলতে লাগলো, বুড়িমা আসলে মা দুর্গা। মা দুর্গাই আমাদের এই সব কিছু দিয়েছেন। তারপর মুচি বলতে লাগলো, আমি 1 বছর ধরে মা দুর্গার পুজো দেওয়ার জন্য অর্থ উপার্জন করেছি। সেই অর্থ আমি একটি ঘটে জমিয়েছিলাম। আমি ভেবেছিলাম এই ঘটে যে অর্থ জমবে সেই অর্থ দিয়েই মাকে আমি ডালা দিয়ে আরেকটি শাড়ি দিয়ে পুজো দেব। এই ভেবেই আমি পরের বছর একটি ঘটিতে করে জল নিয়ে আর সামান্য ফল মিষ্টি নিয়ে আর তাঁতির কাছ থেকে একটি তাঁতের শাড়ি বুনে নিয়ে মা দুর্গার পুজো দিতে যাচ্ছিলাম। আর রাস্তায় আমার সেই বৃদ্ধার সঙ্গে দেখা হয়ে যায়। ওনার খুব জল পিপাসা পেয়েছিল, তাই আমি মায়ের জন্য যে জল মিষ্টি নিয়ে যাচ্ছিলাম সেই জলটাই ওনাকে পান করিয়েছিলাম। আমি যখন ওনাকে জল পান করিয়ে বাড়িতে ফিরছিলাম তখন উনি আমাকে একটি বেলপাতা দিয়েছিলেন। ওই বেলপাতাটাই সোনার মোহরে পরিবর্তিত হয়ে গেছিল। আর সেই মোহর বিক্রি করেই আমি আমার বাড়ি বানিয়েছি, আমার মন্দির বানিয়েছি, আর বাজারে এই দোকানটিও কিনেছি। আমি কারোর কাছ থেকে কিচ্ছু চুরি করিনি। মুচির কথা শুনে গ্রামের গ্রাম প্রধান সহিত গ্রামের সমস্ত ব্যক্তিরা হা হা করে হেসে উঠল। তারা বলতে লাগলো, কখনো মা দুর্গা কাউকে সোনার মোহর দেওয়ার জন্য পৃথিবীতে অবতীর্ণ হন না। মুচি বলল, আপনারা আমার বিশ্বাস করুন, মা দুর্গাই আমাকে এই সমস্ত কিছু দিয়েছে। কিন্তু বন্ধুরা, কথায় আছে এই পৃথিবীর লোকেরা খুবই অদ্ভুত ধরনের হয়। তারা যতক্ষণ না কোনো চমৎকার নিজের চোখ দিয়ে দেখছেন ততক্ষণ তারা কিছুই বিশ্বাস করেন না। এই কারণেই আমাদের চোখের সামনে যখন ভগবান উপস্থিত হন তখনও আমরা তাকে চিনতে পারি না, কারণ তাদের চোখের উপর লোভ নামক পর্দা পড়ে থাকে। মানুষ লোভ লালসায় এতটাই ফেসে থাকে যে তারা ভগবানকে চিনতে পর্যন্ত পারে না। আর বন্ধুরা, এটা তো সত্য কথা যে যার মধ্যে লোভ লালসার মায়া পড়ে রয়েছে, যে ব্যক্তি লোভ লালসা দ্বারা গ্রস্ত হয়ে গেছে, তাদের সামনে যদি স্বয়ং ঈশ্বরও প্রকট হন তবুও তারা তাকে চিনতে পারবেন না। বন্ধুরা, গ্রামের লোকেরা বলল, এই মুচি আমাদেরকে বোকা বানাচ্ছে। মা দুর্গা কখনোই কাউকে এসে ধন সম্পত্তি দিয়ে যান না। তখন তো সেই মুচি ভগবানকে স্মরণ করে কাঁদতে লাগলো। সে বলল, মা, আপনি আমার সঙ্গে এটা কি করলেন? আপনি আমাকে ধন সম্পত্তি তো দিয়ে দিলেন, কিন্তু লোকের সামনে আমাকে মিথ্যাবাদীও প্রমাণিত করে দিলেন। মা, এই সমস্ত কিছু তো সবই তোমার, এই সবই তো তুমিই আমাকে দিয়েছো, কিন্তু আজকে তুমি আমাকে চোরও বানিয়ে দিয়েছো। আজকে এই সংসারের মানুষজন আমাকে চোর বলছে। সংসারের লোকের কথা তো ছেড়েই দিলাম, আমার ভাই আমাকে চোর প্রমাণিত করছে। মা, আমি তো তোমার কাছে এগুলো কিছুই চাইনি, আমি তো শুধু তোমার পুজো দিতে চেয়েছিলাম। আমি কি তোমার কাছে এই ধন সম্পত্তি বৈভব কিছু চেয়েছি? তুমি যদি আমাকে এগুলো না দিতে তাহলেই হয়তো ভালো হতো। আমি যদি গরিব থাকতাম কমসে কম আমি চোর তো হতাম না, আমাকে লোকে চোর তো সাব্যস্ত করতো না। বন্ধুরা, এইভাবে ওই মুচি মা দুর্গাকে মনে করতে লাগলো এবং অনেক কাঁদলো। তখনই মুচির ভাই বলতে লাগলো, হে পঞ্চায়েত প্রধান, এ আমার সমস্ত দোকানের জুতো চুরি করে নিয়েছে, আমার সমস্ত অর্থ চুরি করে নিয়ে এ ধনী হয়ে গেছে। আমি আমার অর্থ ফেরত চাই। ও আমার ভাইটাই কিছু না, ও
ও তো একটা আস্ত চোর, ভাইয়ের নামে কলঙ্ক। আমি যদি জানতাম যে ও এত বড় চোর, ও আমার এত সম্পত্তি চুরি করে নেবে, তাহলে আমি কখনোই ওকে আমার বাড়িতে আসতে দিতাম না। আমার দোকান থেকে জুতো চুরি করে করে ও নিজের দোকান বানিয়ে নিল। তখন মুচি গ্রাম প্রধানের কাছে হাত জোর করে বলতে লাগলো, হে গ্রাম প্রধান, আমি আপনাকে পরমেশ্বর মনে করি, আর আমি সত্য বলছি যে আমি এর দোকান থেকে না কোনো জুতো চুরি করেছি আর না তো কোনো পয়সা চুরি করেছি। আমার কথায় আপনি বিশ্বাস করুন, আমার উপরে মা দুর্গা কৃপা করেছেন। আজকে আমার কাছে যা আছে সমস্ত কিছু মায়ের কৃপাতেই পেয়েছি আমি। মুচি বারবার করে একই কথা বলতে লাগলো, কিন্তু তাও গ্রামের পঞ্চায়েত প্রধান বা গ্রামের পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা মুচির কথায় বিশ্বাস করলো না। পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা তাকে উল্টোপাল্টাভাবে বকাবকি করতে লাগলো। তারা বলল, তুই কি এখন আমাদেরকেও বোকা বানাবি? যদি মা দুর্গা মানুষকে টাকা পয়সা দিতে আসতেন তাহলে আমরা এতদিনে কোটিপতি হয়ে যেতাম। আমরা তো সকলেই মায়ের ভক্ত, আমরা প্রতি বছর মাকে দামি দামি বস্ত্র উপহার দেই, কত সুন্দর করে ডালা সাজিয়ে মায়ের পুজো দেই। কই, মা তো আমাদেরকে কখনোই ধন সম্পত্তির ভান্ডার দেন না, তাহলে তোকে কিভাবে দিয়ে দিল? এখন তো মুচি খুবই দুঃখিত হয়ে পড়ল। সে মা দুর্গাকে মনে করে করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, মা তুমি আমাকে কি বিপাকে ফেলে দিলে? তুমি আমার সঙ্গে এ কি লীলার রচনা করছো? আমাকে তুমি বড় বিপদে ফেলে দিলে মা। আমার ভাই আমাকে ফাঁসিয়ে দিল, আমাকে তো সে অনেক বড় চোর বানিয়ে দিল। মা তুমি আমার রক্ষা করতে পারো, তুমি আমাকে এই কলঙ্ক থেকে বার করতে পারো। বন্ধুরা, যখন ওই মুচি অনবরত কাঁদতে কাঁদতে মা দুর্গাকে স্মরণ করতে লাগলো, তখন সেখানে একটি চমৎকার হলো। সেইখানে মা দুর্গা স্বয়ং প্রকট হলেন। তখন মা দুর্গা ক্রুদ্ধ হয়ে বলতে লাগলেন, দুষ্ট লোকেরা, তোমরা কেন আমার নির্দোষ ভক্তকে এইভাবে কষ্ট দিচ্ছ? এই নির্দোষ কারোর কিচ্ছু চুরি করেনি, ওকে যা কিছু দিয়েছি তা আমি স্বয়ং দিয়েছি। যখনই গ্রামবাসীরা মা দুর্গাকে তাদের সম্মুখে দেখলো, তারা সকলেই মায়ের সামনে নতমস্তক হয়ে গেল। তারা সকলে বলতে লাগলো, মা আমাদেরকে ক্ষমা করুন, আমাদের দ্বারা অনেক বড় ভুল হয়ে গেছে। তখন মা দুর্গা বলতে লাগলেন, এর ভাই মহাপাপী, ও হিংসার বশে নিজের ভাইয়ের এত বড় ক্ষতি করতে চলেছে। নিজের ভাইয়ের ধন সম্পত্তি দেখে ও এতটাই জ্বলতে শুরু করেছে যে ওর ভাইকে চোর সাব্যস্ত করে দিয়েছে। সব থেকে বড় চোর, সব থেকে বড় দুষ্ট এবং সব থেকে বড় স্বার্থবাদী এর ভাই স্বয়ং। একবার ভাবো, যখন আমার ভক্ত রাস্তায় জুতো সেলাই করত, যখন দুবেলা দুমুঠো ভাতও সে খেতে পারতো না, তখন এর ভাই এত অর্থশালী হওয়া সত্ত্বেও একে কখনো সাহায্য করেনি। ও কখনোই নিজের ভাইকে এটা জিজ্ঞেস করেনি যে, ভাই তোমার কিসের দুঃখ, তোমার কি কোনো সমস্যা আছে? ও কখনোই এটা দেখতে যায়নি যে ওর ভাই কিভাবে থাকছে, কি খাচ্ছে। কিন্তু যখন আমি ওর ভাইকে ধনবান বানিয়ে দিলাম, তখন ওর আত্মা জ্বলে উঠল। সব থেকে বড় প্রতারক ওর ভাই। আমার ভক্ত অত্যন্ত সরল, আমার ভক্ত কখনোই চুরি করতে পারে না। ও মিথ্যা বলে আমার ভক্তকে ফাঁসাচ্ছে। এখন আমি তোমাদের সকলকে আমার আসল রূপ দেখাবো। আমার ভক্তকে তোমরা সকলে অনেক বিরক্ত করেছো, এর শাস্তি তো তোমাদেরকে পেতেই হবে। এখন তোমরা সেই শাস্তি পাওয়ার জন্য প্রস্তুত হও। মা দুর্গার এত ভয়ঙ্কর রূপ দেখে গ্রামের সকলেই তার কাছে নতমস্তক হলো। তারা সকলেই মায়ের কাছে ক্ষমা চাইতে লাগলেন। তারা বললেন, মা আমাকে দয়া করে ক্ষমা করে দিন। যখন গ্রামবাসীরা সকলে মায়ের কাছে ক্ষমা চাইতে লাগলো, তখন মুচি বলল, মা তুমি ওদেরকে ক্ষমা করে দাও, ওরা জানে না ওরা কি ভুল করতে যাচ্ছিল। মুচির মুখে এই সমস্ত কথা শুনে মা দুর্গার ক্রোধ শান্ত হলো। তখন তিনি নিজের ভক্ত মুচিকে বলতে লাগলো, পুত্র তুমি আমার কাছ থেকে বরদান চাও, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। আমি তোমার ভক্তিতে অত্যন্ত প্রসন্ন হয়েছি, এই পৃথিবীতে তোমার মতো ভক্ত আমার দ্বিতীয়টা নেই। তখন মুচি বলতে লাগলো, মা এদেরকে তুমি ক্ষমা করে দাও, এরা জানে না এরা কি ভুল করেছে। তাই আমি তোমাকে আবারও বলছি, তুমি এদের প্রতি সন্তুষ্ট হও। আর তুমি আমাকে যদি কিছু দিতেই চাও তাহলে এইটুকানি দিও, আমার মনে যেন তোমার প্রতি ভক্তি চিরকাল বজায় থাকে। যতদিন আমি এই সংসারে জীবিত থাকবো যেন তোমার চরণেই আমার মতি থাকে। আমি যতদিন বেঁচে থাকবো তোমার নাম আমি স্মরণ করে যেতে চাই। যখন আমার প্রাণ আমার শরীর ছেড়ে দেবে তখনও যেন আমি তোমারই নাম করতে থাকি। বন্ধুরা, নিজের ভক্তের কথা শুনে মা দুর্গা
তথাস্তু বললেন। তারপর তিনি সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। গ্রামের সমস্ত লোকেরা এবং তার ভাই সকলে মিলে ওই মুচির কাছে ক্ষমা চাইলো আর বলতে লাগলো, তুমি মায়ের পরম ভক্ত, আমরা তো মোহজালে ফেসে শুধুমাত্র লোক দেখানোর খাতিরে মায়ের পুজো করি, তাই তো আমরা ভালো আর খারাপের মধ্যে অন্তর বুঝি না, আমরা সত্য মিথ্যার অন্তর খুঁজে পাই না, আমরা শুধুমাত্র খারাপটাই দেখতে পাই আর খারাপটাই চিন্তা করি, আমরা কখনোই ভালো জিনিসটা দেখতে পারি না। ভালো তারাই দেখতে পারে যারা মোহমায়া থেকে অনেক দূরে থাকে, যাদের অন্তরে লোভ লালসা থাকে না। বন্ধুরা, তারপর থেকে সেই মুচির গৃহে মায়ের মন্দিরে সকলে পুজো দিতে লাগলো এবং সেই গ্রাম মা দুর্গার নামে প্রসিদ্ধ হয়ে গেল। বন্ধুরা, এই কাহিনীর মাধ্যমে আমরা এটাই শিক্ষা পাই যে ভক্তির মধ্যে অনেক শক্তি থাকে। এই ভক্তের মধ্যে ভগবানের প্রতি প্রেম থাকে, নিঃস্বার্থ ভাবনা থাকে, যাদের অন্তর লোভ লালসা থেকে মুক্ত, তারাই একমাত্র ভগবানের দর্শন পান। যারা ভগবানের কাছে কখনো কিচ্ছু চায় না, ভগবান তাদেরই ইচ্ছা পূরণ করেন। তারা কিছু চাওয়ার আগেই ভগবান তাদের ইচ্ছা বুঝে যান এবং তাদের দরকার পূরণ করার জন্য ভগবান নিজে পায়ে হেঁটে তাদের কাছে উপস্থিত হন। আর যাদের মধ্যে অভিমান রয়েছে, অহংকার রয়েছে এবং দম্ভ রয়েছে, যারা শুধুমাত্র উপরে উপরে লোকাচার করে চলেছেন, সমাজের মানুষের প্রতি যাদের অন্তরে কোনো দয়াভাব নেই, তাদেরকে কখনো ঈশ্বর দেখা দেন না। যারা ভাবেন যে আমরা অনেক বড় দান করছি, যারা গরিব দুঃখীদের ভোজন করে এটা মনে করে যে তারা সকলের প্রশংসার পাত্র হচ্ছে, অথবা আমরা অনেক পুণ্যের কাজ করছি, যারা শুধুমাত্র নিজেদেরকে প্রতিষ্ঠা করার জন্য অথবা নিজেদের নাম কেনার জন্য এই সমস্ত কিছু করেন, তারা কখনোই ভগবানের কৃপার পাত্র হতে পারেন না। অপরদিকে যারা সৎ হৃদয়ে মানুষের সেবা করার জন্য, মানুষের উপকার করার জন্য এগিয়ে আসেন এবং নিঃস্বার্থ ভাবনায় মানুষের সেবা করে, ঈশ্বর সবসময় তাদের সঙ্গে থাকেন। ভগবান তাদের প্রতি প্রসন্ন থাকেন যারা সকল জীবের প্রতি দয়াবান থাকেন। যাদের অন্তরে জীবের প্রতি কঠোরতা রয়েছে, যারা মানুষকে কষ্ট দিয়ে ভগবানের প্রতি সমর্পণ দেখানোর চেষ্টা করেন, তাদের প্রতি ভগবানের কোনো সমর্পণ থাকে না। এমন ব্যক্তিরা যদি ভগবানের মন্দিরে দিন রাত ধর্ণা দিয়ে বসেও থাকেন, তবুও ভগবান তাদের কথা শোনেন না। ভগবানকে প্রসন্ন করার অর্থ হলো সমস্ত জীবজন্তুদের প্রতি দয়াবান থাকা, কোনো ক্ষুধার্ত, দুস্থ, দরিদ্র অথবা দিন দুঃখী ব্যক্তির সাহায্য করা। বন্ধুরা, আমি আশা করব আজকের কাহিনীর ভাবার্থ আপনারা বুঝতে পারবেন। তাহলে আজকের এই কাহিনী নিয়ে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিও, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।